অনেক দিন আগের কথা। মধুপুর গ্রামে বাস করত মাধব নামের এক ফল বিক্রেতা। ওর ফলের দোকানে বেশ ভালোই ফল বিক্রি হতো। ফল বিক্রি করে মাধব বেশ সুন্দর একখানা ঘরও বানিয়ে নিয়েছিল। ওর ঘরে থাকতো শুধু ওর একমাত্র স্ত্রী, আর কেউ ছিল না ওর সংসারে, নাই কোনো ছেলে মেয়েও। এর পিছনে ছিল এক জঘন্য কারণ, যা আমরা এই গল্পে জানতে পারব। একদিন মাধবের স্ত্রীর খুব শরীর খারাপ করে, তাই মাধব তাড়াহুড়ো করে গ্রামের এক দাইমার বাড়িতে গিয়ে পৌঁছায়। দাইমা, ও দাইমা, ঘরে আছো কি? ও মাধব, তা বাবা কি হয়েছে? চুমকির শরীরটা ভালো না, কিরকম করছে, তুমি আমার সঙ্গে চলো। এরপর দাইমা আর মাধবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তারা মাধবের বাড়িতে এসে পৌঁছালেন। দাইমা গিয়ে ঘরের ভিতরে ঢুকলেন আর চুমকির পাশে বসে রইলেন। ওইদিকে মাধব ঘরের বাইরে উঠানে হাঁটাফেরা করছিল। এই দিক থেকে সেই দিকে, ওই পাশ থেকে ওই পাশে হাঁটাফেরা করছিল। হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছিল। দাইমা এসে মাধবকে বলতে লাগলেন, বাবা মাধব, তোমার কপালটা এবারও ফুললো, আবার তোমার মেয়ে হয়েছে। এই কথা বলে দাইমা এখান থেকে চলে গেলেন। আর মাধব ঘরে গিয়ে ওর পত্নীকে খুব গালাগালি করতে আরম্ভ করলো। তুমি আবার মেয়ে জন্ম দিয়েছ, আবার আমার কপালটাকে তুমি পুড়লে। ওই দিন রাত্রে মাধবের পত্নী যখন ওর বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছিল, মাধব ঘরে ঢুকে ওই বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছিল। বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে মাধবের পত্নীর ঘুম ভেঙে যায়। তুমি এত রাত্রে আমার বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ? দোহাই তোমার, তুমি আগেও আমার দুটি মেয়েকে জঙ্গলে ফেলে এসেছো। তোমার দুটি পায়ে পড়ে হাত জোড় করি, এবার অন্তত এই মেয়েটাকে রেহাই দাও। এইবার তুমি এই কাজ করো। মাধব ওর পত্নীর কোনো কথা না শুনে জঙ্গলের দিকে চলে গেল। ওইদিকে চুমকি ভগবানের কাছে খুব কান্না করতে আরম্ভ করলো। পূর্ণিমার গভীর রাত ছিল সেই দিন। সব দিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। শেয়ালগুলো খুব ডাকাডাকি করছিল চতুর্দিকে। কিন্তু মাধব এতটাই নিষ্ঠুর, এতটাই পাষাণ, ওর পত্নীর কোনো কথা না শুনে সদ্য জন্ম হওয়া কন্যা সন্তানটাকে গুহার পাশে রেখে চলেই আসলো। অন্যদিকে আমরা দেখতে পাই ঢোলকপুর গ্রামের রাজা সর্বধনুর বিশাল রাজ্য। কিন্তু দুঃখের একটা বিষয় হলো, রাজার এই বিশাল রাজ্যটাকে ভবিষ্যতে দেখাশোনা করার মতন কেউ ছিল না। তাই রানী প্রতিদিন ভগবানের নিকট প্রার্থনা করতেন যাতে ওর একটা ছেলে বা মেয়ে সন্তান জন্ম হয়। এরপর বেশ কয়েক বছর কেটে গেল। মাধব আবার দাইমার বাড়িতে এসে দাইমাকে ডাকতে লাগলো। ও দাইমাকে সঙ্গে করে নিয়ে ওর বাড়িতে চলে গেল। ওরা বাড়িতে গিয়ে পৌঁছেও গেল। দাইমা ঘরের ভিতরে ঢুকে গেলেন আর মাধব বাইরে পায়চারি করছিল। একটু পরেই ঘরের ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছিল। আর দাইমাও ততক্ষণে ঘরের ভিতর থেকে বাইরে এসে গেলেন আর মাধবকে বলতে লাগলেন, বাবা মাধব, এবার তো তোমার কপাল খুলে গেছে, জোড়ে সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এই কথা বলে দাইমা সেখান থেকে চলে গেলেন আর মাধব ঘরের ভিতরে প্রবেশ করল। মাধব এবার খুব খুশি ছিল, কারণ ওর ছেলে সন্তান জন্ম হয়েছে। তারপরেও ও তার পত্নীকে গালাগালি করতে লাগলো। তার কারণটা হলো, এবার সঙ্গে একটা কন্যা সন্তানও জন্ম হয়েছে। মাধব আর কোথায় ঠিক হওয়ার ছিল। এবারও কন্যা সন্তানটাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। তখন শুরু হয় খুব ঝড়, বৃষ্টি, তুফান। খুব অন্ধকার রাত্রিও ছিল। সব দিকে শেয়াল, ঝিঝি পোকা ডাকাডাকি করছিল। এতটাই নিষ্ঠুর ছিল মাধব। বাবা হয়ে মেয়েটাকে ঝড় তুফানের মধ্যে বড় একটি গাছের নিচে রেখে সেখান থেকে চলে গেল। মেয়েটা কি কান্নাটাই না করছিল। বাচ্চাটা ঝড় তুফানের মধ্যে কান্না করেই যাচ্ছিল। ঘটে এক আশ্চর্যজনক ঘটনা।
হঠাৎ করে বনদেবীর আবির্ভাব ঘটল আর বাচ্চাটাকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন তিনি। অন্যদিকে মহারানী প্রতিদিনের ন্যায় দেবী মায়ের নিকট প্রার্থনা করছেন একটি সন্তানের জন্য। একদিন ঘটে এক চমৎকার ঘটনা। দেবী মা সেই বাচ্চাটাকে রানীমার কোলে সঁপে দিলেন আর সেখান থেকে বিলীন হয়ে গেলেন। এরপর বেশ কয়েক বৎসর কেটে গেল। মাধবের ছেলে বিয়ে করেও নিয়েছে, কিন্তু একটি ব্যাপার হলো, মাধবের ছেলে আর ছেলের বউ ওরা ওদের মা বাবাকে একদম পছন্দ করতো না। একদিন তো এমন হলো, ওরা দুজন মা বাবাকে ঘর থেকে তাড়িয়েও দিল। মাধব আর মাধবের পত্নী এক গ্রাম থেকে সে গ্রামে ভিক্ষা করতে লাগলো। একদিন ভিক্ষা করতে করতে মাধব আর মাধবের পত্নী সেই দুলকপুর রাজ্যের রাজা সর্বধনুর রাজ্যে গিয়ে পৌঁছল। সেখানে গিয়ে তারা দেখলো খুবই সুন্দর একটি মেয়ে ফুলবাগানে জল দিচ্ছে। মেয়েটি মাধব আর মাধবের পত্নীকে দেখে এগিয়ে আসলো আর বলতে লাগলো, আপনারা কারা? কোথা থেকে এসেছেন? আর ভিক্ষাই বা করতেছেন কেন? মাধবের পত্নী মেয়েটিকে বলতে লাগলো, মাগো, আমাদের ছেলে আমাদেরকে বুড়ো বয়সে ঘর থেকে বের করে দিয়েছে, তাই আমরা ভিক্ষা ছাড়া আর কি করে খেতে পারি? এই বুড়ো বয়সে কাজও বা কে দেবে? এটি খুবই ভালো হৃদয়ের মানুষ ছিল। ও মাধব আর মাধবের পত্নীকে রাজদরবারের ভিতরে নিয়ে অতিথি রুমে বসিয়ে ওদের জন্য থালা ভর্তি করে ফল জলখাবার এনে দিল। মাধব আর মাধবের পত্নী খাবার খেয়ে ওই দিন সেখানেই থেকে গেল। রাত্রিবেলা মেয়েটি যখন ঘুমিয়েছিল, ওর স্বপ্নের মধ্যে দেবীমার আবির্ভাব ঘটল। দেবীমা মেয়েটিকে বলতে লাগলেন, তুই আজ যাকে খাইয়েছিস ওরা আর কেউ না, ওরা হচ্ছেন তোর জন্মদাতা মা বাবা। তুই মেয়ে বলে তোর বাবা তোকে জঙ্গলে রেখে এসেছিল, আর আমি তোকে রানীমার কোলে তুলে দিই। পরের দিন মেয়েটি মাধব আর মাধবের পত্নীর জন্য খাবার নিয়ে আসে, আর তখন ওর চোখ দিয়ে জল ঝরছিল। ওর চোখের জল দেখে মাধব মেয়েটিকে বলতে লাগলো, মা গো, তুমি কান্না করছিস কেন? তোমার চোখে জল কেন? তখন মেয়েটি বলতে লাগলো, আপনার কি মনে পড়ে অনেক বছর আগের এক ঝড় তুফানের রাতের কথা? একটি মেয়েকে গাছের নিচে রেখে এসেছিলে। তুমি সেই রাতের কথা জানলে কেমনে? আমি সেই অবাগা মেয়ে যাকে তুমি ঝড় তুফানের রাতে গাছের নিচে রেখে এসেছিলে, আর দেবী মা আমার প্রাণ বাঁচিয়ে রানীমার কোলে তুলে দিয়েছিলেন। রে, আমাকে ক্ষমা করে দে, আমি তোদের মেয়ে বলে অবহেলা করেই গিয়েছি। পর সবাই একসাথে মিলেমিশে থাকতে লাগলো।